নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ওরিও দ্য গোল্ডেন গার্লে। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে বেশ কিছুদিন আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও আনতে পারিনি, তার কারণ যে ডামাডোল পরিস্থিতিতে আমরা এখন রয়েছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেক্ষেত্রে বেশ কিছু মিটিং মিছিল এগুলোতেও কিন্তু আমরা যোগদান করেছিলাম, যার ফলে আমাদের পক্ষে ভিডিওগুলি করা সম্ভব হয়নি। কিন্তু তার সাথে সাথে আমরা বেশ কিছু অনুরোধ পাচ্ছি যে ভিডিওগুলো বা যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছে, আমরা মনে করছি যে সেই প্রশ্নের উত্তর দেওয়াটাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই আজকে সেখান থেকেই একটি বিশেষ বিষয় আমরা বেছে নিয়েছি, সেটি হলো বিগেল। অনেকেই কিন্তু বিগেলকে বাড়িতে রাখতে চান এবং অনেকেই মনে করেন বিগেল, বিশেষত যাদের ফ্ল্যাটে যারা থাকেন, যে কোনো আবাসনে থাকেন, ছোট জায়গা, তাদের ক্ষেত্রে কিন্তু বিগেল পোষাটা সবসময়ই ভালো, কারণ সেটি ছোট সাইজে, খুব একটা বড় হয় না বিগেল, আমরা জানি, এবং যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু শুধু এইটুকু জানার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন না যে আপনি বিগেল নেবেন কি নেবেন না। অনেকগুলি বিষয়, অনেকগুলি ফ্যাক্টর কাজ করে যখন আপনি একটি পোষ্য বাড়িতে নিয়ে আসেন। শুধু আমার এই ব্রিডটি পছন্দ, আমি বাড়িতে নিয়ে এলাম, সেটা কিন্তু বিষয় নয়। বেশ কিছু জিনিস তার আগে একটু স্টাডি করে নিলে যিনি পুষছেন, যিনি বাড়িতে নিয়ে আসছেন, যিনি অভিভাবক এবং যে বাচ্চাটি, তাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা খুবই সুবিধাজনক হয়। তো আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে বিগেল কি প্রজাতির কুকুর এবং তাকে বাড়িতে রাখা, তাকে ট্রেনিং দেওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন, এই বিষয়গুলো, এবং সেই সাথে সাথে জানতে হবে যে বিগেল প্রজাতিটা কোথা থেকে এসেছে, কিসের জন্য এই বিগেল ব্রিডিং করা হয়েছিল। তো এই বিষয়গুলোর সাথে সাথে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যে ওদের খাবার বা ওদেরকে যদি আমরা পোষ্য হিসেবে রাখি, আমাদের কি কি ডুজ অ্যান্ড ডোন্টস ফলো করতে হবে, ওদের স্বভাব। এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি এর আগেও আলোচনা করেছি, যে বহু জায়গায় আমাদেরকে মিক্সড ব্রিড ধরিয়ে দেয়। আমরা যদি না জানতে পারি, আমরা যদি না চিনতে পারি, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই ধরনের অসাধু ব্যবসায়ীরা কিন্তু চারিদিকেই ভরে রয়েছে। তো সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনি যদি বিগেল বাড়িতে আনতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে জানতে হবে যে কি দেখে বিগেল চিনবেন। তো এই বিষয়গুলো আমাদের ভিডিওটিতে আজকে আলোচনা করা হবে। আশা করছি আপনাদের জন্য খুবই ভালো, খুবই উপকারী একটি ভিডিও হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এটুকু আমরা অনুরোধ রাখছি। আমি বলি যে বিগেল এই ব্রিডটি কেন আনা হয়েছিল। ব্রিটেনে দুটি প্রজাতির কুকুরের, আমি নাম নিচ্ছি না কারণ এই নিয়ে প্রচুর অনেক ধরনের মতভেদ রয়েছে, তো আপনারা ধরে নিন দু ধরনের শিকারী কুকুরের সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু এই ব্রিডটিকে আনা হয়েছিল, এবং শিকারী কুকুর হিসেবেই তাদেরকে আনা হয়েছিল, শিকার করার জন্য নয়। এরা মেইনলি যেটা করতো সেটা হচ্ছে হরিণ তাড়িয়ে শিকারীর কাছে নিয়ে আসতো। এরা খুব দ্রুত ছুটতে পারে এবং যথেষ্ট বুদ্ধি রাখে। কিন্তু যখন এই ব্রিডটিকে আনা হলো, আনার পর কিন্তু দেখা গেল যে একটা সমস্যা দেখা দিচ্ছে। সেটি হলো যে এই ব্রিডটি সাইজে বা উচ্চতায় এতটাই ছোট হয় যে জঙ্গলে এরা হারিয়ে যেতে পারে, বা এদেরকে দেখে শিকারীরা বুঝতে পারেন না ঠিক কোন দিকে শিকার রয়েছে। তো তখন এই ব্যাপারগুলি ছিল যে শিকার করা যেত, এখন তো আর সেটি নেই। তাই সেই কারণে বিগেলের মধ্যে বেশ কিছু চেঞ্জেস এনে এখন সেটি ঘরের পোষ্য হিসেবে রাখা হয়। তো তখন যখন এই সমস্যা দেখা দিল, তখন তাকে ব্রিড করানোর সময় বেশ কিছু তার শারীরিক চেঞ্জেস আনা হলো যতটুকু পসিবল। সেটি হলো তার পাগুলিকে সাদা করে দেওয়া হলো। যে সবুজ জঙ্গলের ভেতর দিয়ে ছোটার সময় অন্তত তার পায়ের দিকে লক্ষ্য রেখে যাতে বোঝা যায় যে সেই বিগেলটি কোন দিকে যাচ্ছে, এবং বা দলবদ্ধভাবে এরা থাকে, তো সেটা কোন দিকে যাচ্ছে তারা সেভাবে কিন্তু শিকার করতে তাদের সুবিধে হতো। এবং এটা কিন্তু পরম্পরাগত এখনও চলে আসছে। এবার আমি চলে আসি বিগেল চেনার উপায়, কারণ এটি কিন্তু তারই একটি মধ্যে পড়ে, যে পা, বিগেলের পা সব সময় সাদা, ধবধবে সাদা হবে। গায়ের রং যাই হোক না কেন, পা চারটি কিন্তু সাদাই হবে। গায়ের রঙের মধ্যে ভ্যারিয়েশন থাকতে পারে। বিগেল কখনোই সম্পূর্ণভাবে সিঙ্গেল কালারের হয় না। হোয়াইট, ব্রাউন এবং ব্ল্যাক, এই তিনটে কালারের হয়, বা অন্তত এই তিনটে কালারের মধ্যে দুটি কালার থাকবেই। তাহলে বুঝতে হবে যে বিগেলটি একটি অরিজিনাল ব্রিড। তো সেক্ষেত্রে আমি দু ধরনের ছবি আপনাদেরকে দিচ্ছি, যে ন্যাচারালি আমরা যে সমস্ত বিগেলদেরকে দেখি তাদের কালার হোয়াইট, ব্রাউন এবং ব্ল্যাক, এই তিনটের সংমিশ্রণে হয়। আবার কারো কারো থাকে হচ্ছে
হোয়াইট এবং ব্ল্যাক, আবার কারো কারো থাকে হচ্ছে ব্রাউন এবং ব্ল্যাক। তো এগুলোর মধ্যেও কিন্তু ভ্যারাইটি আছে এবং সেই ভ্যারাইটি অনুযায়ী কিন্তু বিগেলের নামও পরিবর্তিত হয়। যেমন হালকা সাদা কালারের সঙ্গে যদি বাদামি রং থাকে ছোপ ছোপ, তাহলে তাদেরকে বলা হয় লেমন বিগেল। তো এই কারণেই আমি বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার কী প্রজাতির বিগেল নিচ্ছেন, কারণ প্রজাতি অনুযায়ী তাদের কিন্তু অনেক পরিবর্তন হয় স্বভাবগত, তো সেই জন্য সেটা জানাটা খুবই প্রয়োজন। এছাড়া বিগেল হয় ব্ল্যাক এবং ব্রাউন ছোপ ছোপ এবং পায়ের কালারটি সাদা, এমন বিগেলও দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে বিগেলদেরকে দেখতে পাই তাদের শরীরে আমরা সাদা পা এবং ব্রাউন বা ব্ল্যাকের সংমিশ্রণে লেজ এবং শরীরের বিশেষত পিঠের জায়গাগুলিতে ব্ল্যাক এবং ব্রাউন আমরা দেখতে পাই। এটি হচ্ছে বিগেল চেনার প্রথম উপায়, তার শরীরের রং দেখে। দ্বিতীয় আমরা চলে যাচ্ছি লেজ। বিগেলের লেজের বেশ খানিকটা অংশ সাদা হয় এবং সেটা হবেই হবে, এটা আপনাদেরকে দেখতে হবে। বিগেলটির লেজের বেশ খানিকটা অংশ, মানে ধরুন ওপরের পোর্শনের একাংশ সাদা থাকবেই। তো সেভাবে আপনারা বুঝে নিতে পারেন যে এই ব্রিডটি বা এই বিগেলটি অরিজিনাল বিগেল কিনা, এবং পা অবশ্যই দেখে নেবেন সাদা কিনা। বিগেলের কান তার থুতনির থেকে লম্বা হয়, আমরা দেখি, বা অন্তত থুতনি পর্যন্ত হয়। বিগেলের কান কখনো ছোট হয় না। বিগেলের কান তার মুখটাকে ছাড়িয়ে নিচের দিকে মানে নামানো থাকে, মানে এটা একটু ঝোলা কানের বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এটা দেখে নেবেন যে কানটি কত দূর পর্যন্ত প্রসারিত। যদি থুতনির বাইরে পর্যন্ত থাকে বিগেলটি খুবই ভালো, অরিজিনাল কোয়ালিটি। যদি থুতনি পর্যন্ত থাকে তাহলেও ভালো, কিন্তু যদি বিগেলের কানটি দেখছেন ছোট আকারে তাহলে কিন্তু সেই বিগেলটি না নেওয়াই ভালো আমি বলবো। বিগেলের মুখটি ভালো করে লক্ষ্য করে দেখুন, ওর ঠোঁটের অংশটি, ওপরের ঠোঁটটি সবসময় নিচের ঠোঁটকে ঢেকে রাখে, একটু ডাব্লিউ আকৃতির হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বৈশিষ্ট্যটি কিন্তু অবশ্যই দেখে নেবেন যে ওপরের ঠোঁটটি নিচের ঠোঁটকে ঢেকে রেখেছে কিনা। তো এটাও কিন্তু বিগেল চেনার একটি বড় উপায়। আগেই বললাম যে বিগেলের লেজের ওপরে খানিকটা অংশ সাদা থাকে, তবে হ্যাঁ, পুরো লেজটাও কিন্তু সাদা থাকতে পারে, তাতেও অসুবিধে নেই। সেক্ষেত্রেও বিগেলটি কিন্তু অরিজিনাল বিগেলের মধ্যেই ধরা হয়। কিন্তু লেজের কোথাও যদি কোনো সাদা না থাকে, কিছুটা পোর্শন বা সম্পূর্ণ পোর্শন, তাহলে কিন্তু বুঝতে হবে যে বিগেলটি অরিজিনাল নয়। দেখেছি গোল্ডেন রিট্রিভার বলুন বা অন্যান্য বেশ কিছু ব্রিড যেগুলো রয়েছে তাদের লেজ মোটামুটি পাতাই থাকে। হ্যাঁ, যত ওরা বড় হয় তত ওদের লেজটি সুন্দর হয়, এবং ওরা যখন রেগে যায় তখন লেজের বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখতে পাওয়া যায়, বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে লেজটা একটা বিশেষত্ব। কিন্তু বিগেলের লেজটি দেখবেন সব বেশিরভাগ সময় ওপরের দিকে ওঠা থাকে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যেহেতু আমি বলেছিলাম যে ওরা শিকারী কুকুর, তো সেই জন্য কিন্তু ওরা ওদের লেজটা ওপরের দিকে করা থাকতো এবং লেজের ওপরের অংশ বা লেজটা পুরোটা সাদা থাকতো, যাতে যারা শিকারী ওদেরকে দেখে ওই লেজটি দেখে আইডেন্টিফাই করতে পারে। তো এইভাবেই ওদেরকে তৈরি করা হয়েছে। ওদের লেজটি কিন্তু বেশিরভাগ সময় ওপর দিকে উঠে থাকে। বিগেলের গলার রং হবে সাদা, এটা দেখতে হবে যে বিগেলের গায়ে বিভিন্ন রকম কালার থাকতে পারে, পা যেমন সাদা হবে গলার রংটাও কিন্তু সেরকমই সাদা হবে, এবং এর সাথে সাথে নাক হবে কুচকুচে কালো। তো এই যে আমি বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বিগেল চুজ করার সময় পুরোটা ভালো করে দেখে নিতে হবে, তাহলে কিন্তু কোনো অসাধু ব্যবসায়ীর কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। অনেকেই বলেন যে বিগেলের যদি কপালে তিলক থাকে, একটা সাদা একটা দাগ থাকে, আমি যেমন ছবিতে দেখাচ্ছি, সেই রকম থাকলে সেই বিগেলটি অরিজিনাল প্রজাতির বিগেল বলে ধরা হয়। কিন্তু এই কথা কিন্তু সত্যি নয়। হ্যাঁ, ওরা দেখতে সুন্দর হয়, ওদের দামের তারতম্য হয়, কিন্তু যদি কোনো বিগেলের কপালে তিলক না থাকে তাহলেও কিন্তু সে অরিজিনাল প্রজাতির হতে পারে। কিন্তু যেসব বিগেলের কপালে তিলক থাকে তাদেরকে একটু বলা হয় একটু দামি আর কি, তাদের দাম সেই অনুযায়ী ব্রিডার ধার্য করেন। তো এটা দেখে চেনার কোনো ব্যাপার নেই, এটা একেবারেই ভুল তথ্য যে তিলক না থাকলে সে অরিজিনাল নয়, এমন কথা নয়। অনেক ব্রিডাররা কিন্তু এটা বলে থাকেন যে তিলক আছে অর্থাৎ এটি অরিজিনাল বিগেল, কিন্তু বাকি সমস্ত কিছু না মিললে, কপালে একটি তিলক থাকলে তাকে কিন্তু কোনোভাবেই অরিজিনাল বিগেল বলা সম্ভব নয়। আমি আগেই বলেছি যে বিগেলের গায়ের রং হচ্ছে সব
সবচেয়ে জরুরি জিনিস ওদেরকে চেনার জন্যে। তো এই অনুযায়ী ওদের নানান রকমের নাম হয়। যেমন পিঠের ওপরে যে আমরা একটা পোর্শন ওদের দেখি এক একটা সিঙ্গেল কালারের, মানে কোথাও ব্রাউন, কোথাও ব্ল্যাক এবং তার সাথে হোয়াইট, এরকম তো মিশ্রণ থাকে। পিঠের কাজটাতে একটা পোর্শন আমরা দেখি জ্যাকেটের মতন ওদেরকে একটা আচ্ছাদন দিয়েছে। তো সেই জায়গাটা অনুযায়ী ওদের নাম হয়। যাদের যে সমস্ত বিগেলের পিঠের ওপরটা ব্ল্যাক, একটা জ্যাকেটের মতন আচ্ছাদন দেখতে পাওয়া যায়, তাদেরকে বলা হয় ব্ল্যাক জ্যাকেট বিগেল, কোনোটা ব্রাউন, কোনোটা হোয়াইট জ্যাকেট বিগেল। তো এইটা আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আসছে বিগেলের স্বভাবে, মানে একটা আপনি ব্রিড পুষছেন, স্বভাব সম্পর্কে যদি আপনার জানা না থাকে, সেটার সম্পর্কে যদি আপনি সচেতন না থাকেন, তাহলে তাকে পোষাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যারা ফার্স্ট টাইম ওনার, যাদের কাছে এর আগে কোনো পোষ্য ছিল না, তাদের জন্য কিন্তু বিগেল খুব একটা ভালো অপশন নয়। কেন নয়? কারণ আমি আগেই বলেছি বিগেল হচ্ছে শিকারী কুকুর এবং তার সাথে সাথে বিগেল কিন্তু ভীষণ স্বাধীনচেতা। যেটা তারা মনে করে সেটাই করে এবং ওদেরকে ট্রেনিং দেওয়াটা খুবই ডিফিকাল্ট। আমরা দেখেছি সবচেয়ে সহজে ট্রেনিং দেওয়া যায় গোল্ডেন রিট্রিভার কাইন্ড অফ যে সমস্ত ব্রিড রয়েছে, তারা খুব সহজেই ট্রেনিং নেয়। কিন্তু এই বিগেল কিন্তু অতটা নয়। ওদের ইচ্ছে হলে ওরা ট্রেনিং নেবে সেভাবে, আর যদি ওদের ইচ্ছে না হয় তাহলে কিন্তু ওরা জেদি ভাবাপন্ন হয়ে উঠতে পারে। বা যদি বাড়ির যে তার যে অভিভাবক বলুন বা যে তাকে পুষছে তাদেরকে পছন্দ না হয়, বা ওদেরকে যদি বেশি বকাঝকা করা হয়, বা ওদেরকে যদি বেশি একা রাখা হয়, ওরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। কারণ বিগেল কিন্তু দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। তাই একটি নিউক্লিয়ার ফ্যামিলিতে যারা কাজে বেরোন, বিগেলকে একা রেখে বাড়িতে গেলে ওরা কিন্তু তছনছ করবেই করবে। তো সেটা ভেবে করতে হবে। এবং ওরা যেমন বুঝতে পারে যে আপনি রেগে গেছেন এবং খুব কাচুমাচু একটা মুখ করে, পর মুহূর্তেই কিন্তু ওরা সেই একই কাজ করে। কারণ বিগেলের কিন্তু স্মৃতিশক্তি খুব একটা ভালো নয় এবং ওরা ভুলে যায় সব কিছু খুব সহজেই, খুব তাড়াতাড়ি, যার ফলে ওদেরকে ট্রেনিং দেওয়াটা খুবই সমস্যাজনক। আপনি যা ট্রেনিং দিচ্ছেন সেটা ওরা ভুলে যাচ্ছে। তাই বলে কি বিগেলকে ট্রেনিং দেওয়া যায় না? অবশ্যই যায়, কিন্তু তার জন্য আপনাকে একটু বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে অন্যান্য ব্রিডের তুলনায় এবং কন্টিনিউয়াস ট্রেনিং দিয়ে যেতে হবে। একটা ট্রেনিং আপনাকে প্রতিদিন রেগুলার 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করাতে হবে, যাতে ওরা ভুলে না যায়। তবে হ্যাঁ, বিগেলের ঘ্রাণ শক্তি কিন্তু খুবই ভালো এবং এই ঘ্রাণ শক্তির জন্য এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিগেলকে স্নিফার ডগ হিসেবে নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে বিগেলের স্বভাবগত দিক। ওরা কিন্তু খুব ফুডি হয় এবং বিগেলকে যদি বেশি পরিমাণে খাইয়ে দেওয়া যায়, যেহেতু ওরা ছোট হয়, উচ্চতায় বাড়ে না, সেহেতু বেশি পরিমাণে খেয়ে নিলে ওদের কিন্তু ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে ভীষণ বেশি। সেই কারণে কিন্তু ওদের খাওয়ার ব্যাপারটা যথেষ্ট মাপঝোঁক করে খাওয়াতে হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিগেলের আরেকটি স্বভাব, ওরা কিন্তু বিনা কারণে যখন তখন বার্ক করে না। ওরা যখন বার্ক করছে তখন কিন্তু গৃহকর্তাকে সজাগ হয়ে যেতে হয়, কারণ যে কোনো রকম বিপদের আভাস ওরা অনেক আগে থেকে পেয়ে যায়। ওই যে বলেছি, ওদের ঘ্রাণ শক্তি প্রচণ্ড স্ট্রং, যার ফলে ওরা বুঝে যায় যে কোনো বিপদ ঘটতে পারে এবং তখন ওরা বার্ক করতে শুরু করে দেয়। তাই গৃহকর্তাকে কিন্তু কখনোই বিগেলের যে বার্কিং সেটাকে ইগনোর করা উচিত নয়। তো এই হচ্ছে সমস্ত বিগেলের সম্পর্কে তাদেরকে চেনার উপায়, কিভাবে আপনি ঠকে যাবেন না বিভিন্ন অসাধু ব্যবসায়ী যারা ব্রিডার রয়েছে তাদের হাত থেকে আপনি যাতে ঠকে না যান, সেই কারণেই আর কি এই ভিডিওটা বানানো, এবং আপনি যাতে সহজেই চিনে নিতে পারেন। এবং আপনি যদি মনে করেন আপনি বিগেল পুষবেন, তাহলে তার স্বভাবগত দিকটা জেনে নিয়ে আপনি নিজের ফ্যামিলি অনুযায়ী কিন্তু অবশ্যই বিগেল পুষতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদেরকে মোটিভেট করুন।